আসসালামু আলাইকুম। পুডিংয়ের খুব সহজ আর ঝামেলাহীন একটা রেসিপি আজকে শেয়ার করব। এই পুডিংটা বানাতে যেমন খুব অল্প কিছু উপকরণ লাগে, তেমনি এটা দেখতেও অসম্ভব সুন্দর আর খেতেও কিন্তু খুবই মজার। আর এই পুডিংটার নাম হচ্ছে চকলেট মিল্ক পুডিং। এখানে আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি আর দুধটা ঠান্ডা অবস্থায় আছে। এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। একটা প্যানে হাফ লিটার দুধ নিয়েছি আর এর মধ্যে 2 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর আগার আগার পাউডারের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা। চুলাটা এর মধ্যে অন করে দিয়েছি আর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনিটা আরেকটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন যদি আপনি অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে আমি কিছু চকলেটকে কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রামের মতো চকলেট নিয়েছি। চকলেটগুলোকে ছোট টুকরো করে নিয়েছি। এবার দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। চকলেটের টুকরোগুলো দুধের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে। সেই পর্যন্ত একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে এগুলোকে নাড়তে থাকতে হবে। সব কিছু দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর দুধে বেশ কয়েকবার বলক উঠে এসেছে আর দুধটাও ঘন হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। মিশ্রণটা গরম অবস্থাতেই আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফ্রিজে রাখার আগে অবশ্যই মিশ্রণটাকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে। প্রায় 2 ঘন্টা পরে আমি মোল্ডটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি এটাকে একটা ছুরি দিয়ে চারপাশটা একটু উঠিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ডের উপরে এইভাবে হাত দিয়ে একটু জোরে জোরে চাপ দিলেই কিন্তু পুডিংটা মোল্ড থেকে বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়েছে। এবার আমি ওপরে কিছুটা কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি। এই পুডিংটা দেখতে যে কতটা সুন্দর হয়েছে আর এটার যে ভেতরটা কতটা স্মুথ হয়েছে সেটা আপনি একটু কেটে দেখালেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাত্র অল্প কয়েকটা উপকরণেই বাসায় কত সহজে সুন্দর একটা পুডিং তৈরি করা সম্ভব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।